কেমন আছেন সবাই? ভালো আছেন? টাইমলাইন পার্ট 3 তে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইমলাইন পার্ট 3 তে আমি মূলত জোর দিয়েছি সিকোয়েন্সের উপরে, কারণ সিকোয়েন্স এবং টাইমলাইন একে অন্যের প্রতি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন ভিডিও করি তখন আমাদের বিভিন্ন সিকোয়েন্স বা বিভিন্ন দৃশ্যে ভাগ করে নিতে হয়, যেমন এটি প্রথম দৃশ্য, এটি দ্বিতীয় দৃশ্য, এটি তৃতীয় দৃশ্য, এরকম ভাবে ওই দৃশ্যগুলোকে আমরা ওই সিকোয়েন্স গুলোকে আমরা যেন ভিন্ন ভিন্ন ভাবে এডিট করতে পারি একই প্রজেক্টের ভিতর রেখে, সেই সুবিধাটা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2019 তথা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিতরে রয়েছে। শুধু তাই নয়, এই প্রত্যেকটা সিকোয়েন্সকে বা প্রত্যেকটা দৃশ্যকে আমরা ভিন্ন ভিন্ন ভাবেও এক্সপোর্ট করতে পারি এবং সিকোয়েন্সগুলোকে আমরা অন্য সিকোয়েন্সের ভিতরেও ভিডিও হিসেবেই ব্যবহার করতে পারবো, যে সুযোগটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি দিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন, আমি এই যে আমার কিছু ভিডিও রয়েছে, এখানে মিউজিক ভিডিওর জন্য আমি কাজ করছি। তার ভিতরে কিছু মিউজিক ভিডিও ফুটেজ রয়েছে, যেটা আমার এই মিউজিক ভিডিও ফুটেজের ভিতর রাখার কথা, কিন্তু আমি এটাকে সিকোয়েন্স বেসিক ভাগ করে নিয়েছি। এখানে দুটি সিকোয়েন্স নিয়ে এসেছি, প্রথমটা যে সিকোয়েন্স 1 এবং আরেকটি হচ্ছে এই যে সিকোয়েন্স 2। এই প্রথম সিকোয়েন্স এবং এটি দ্বিতীয় সিকোয়েন্স। কিভাবে আমরা নতুন সিকোয়েন্স তৈরি করতে পারি? তো দেখেন, এই যে এখানে আমার এটি হচ্ছে সোর্স মনিটর, এটি প্রজেক্টর মনিটর, এটা হচ্ছে আমার সিকোয়েন্স বা প্রজেক্ট প্যানেল। আমি এটাকে একটু এক্সপান্ড করেছি। এক্সপান্ড করার জন্য ইসিএস বা স্কাইপ বাটনের নিচে, কিবোর্ড হতে স্কাইপ বাটনের নিচে দেখেন টিল্ড বাটন রয়েছে, ওটার উপরে একবার চাপ দেন। চাপ দিলে দেখেন এটি এক্সপান্ড হয়ে যাবে, আবার একবার চাপ দেন এটি কলাপস হয়ে যাবে। আমি এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড করে নেওয়ার পরে আমি যে বিষয়টা এখন করব, আমার যে মাস্টার যে সিকোয়েন্সটা রয়েছে এটিকে আমি ডিলিট করে দেব। এই জন্য এটি কোথায় রয়েছে? এটি রয়েছে আমার এখানে রয়েছে, আপনার যে জায়গাটিতে রয়েছে সেখান থেকে আপনি এটা ডিলিট করে দেন। এইটা হচ্ছে আমার মাস্টার সিকোয়েন্স। এখানে নামটা 5D5F 5469। দেখেন এই যে এখানে একই সিকোয়েন্সের নাম। এটাকে এখান থেকে কেটে দিলেও হবে, আবার ডিলিট করে দিলেও পারেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই মুহূর্তে আমার কোনো সিকোয়েন্স মেকিং নেই বা এখানে কোনো সিকোয়েন্স আমার নেই। এখন আমি একটি নতুন সিকোয়েন্স তৈরি করব। এই নতুন সিকোয়েন্স তৈরি করার জন্য কয়েকটা উপায় রয়েছে। এর মধ্যে দেখাচ্ছি, যেমন এখানে যে ভিডিও ফুটেজগুলো রয়েছে, এইটাকে আমি যদি চেপে ধরে এটার উপর এনে রেখে দেই তাহলে নতুন একটা সিকোয়েন্স হবে। তবে এইখানে যে নামটা রয়েছে এই নাম অনুসারে এখানে নতুন সিকোয়েন্সটা তৈরি হবে। আপনি ইচ্ছা করলে এটাকে রিনেমও করতে পারবেন। দেখাচ্ছি, এটাকে চেপে ধরে আমি এটার উপরে ছেড়ে দিলাম। এটি এখানে যে প্রপার্টিস রয়েছে আমার, সেই প্রপার্টিসকে ফলো করে এখানে নতুন সিকোয়েন্সটা তৈরি হয়েছে। এটা 720 পিক্সেল বা 1080 পিক্সেল যাই হোক না কেন, এখানে সিকোয়েন্সটা ঠিক ওইভাবেই হয়েছে। এবার এটাকে আমি রিনেম করব। দেখেন এখানে ভিডিওটা ফুটেজটা হচ্ছে 5467। এই যে ভিডিওটা, এই ভিডিওটার এখানে আমরা যে সিকোয়েন্সটা তৈরি করেছি, এই যে সেই সিকোয়েন্সটা, আমরা এখান থেকে সিকোয়েন্সটার নাম পরিবর্তন করে দেই। এটা দিয়ে দেই সিকোয়েন্স 1। সিকোয়েন্স 1 নামে লিখে আমি এটা সংক্ষেপে লিখলাম, সিকোয়েন্স 1 নামে লিখলাম। সাথে সাথে দেখেন এইখানে যে নামটা লিখেছি এখানে সেটি পরিবর্তন হয়ে গেছে। এবার আমি আরেকটি সিকোয়েন্স তৈরি করব। আমি এই সিকোয়েন্সটাকে এবার কেটে দিই। দেখেন এখানে এবার কিন্তু আমি ডিলিট করছি না, আমি এটাকে কেটে দিচ্ছি। এখানে এখন আর কোনো সিকোয়েন্স নেই। আমি D2 তে চলে যাচ্ছি বা সিকোয়েন্স 2 তে চলে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটি রাইট বাটন ক্লিক করে আমরা ইচ্ছা করলে এটা যেমন ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করতে পারি, ঠিক তেমনি রাইট বাটন ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক এটার মাধ্যমেও করতে পারি। তো এবার আমি সেই কাজটি করব। রাইট বাটন ক্লিক, নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক, এটার পর ক্লিক করলাম। সাথে সাথে এখানে আরেকটি সিকোয়েন্স তৈরি হলো। দেখেন এটা আমার ভিডিও ফুটেজটা 5540, এখানেও ঠিক সিকোয়েন্সটা 5540 নামে রয়েছে। আমি এটাকে নাম দেই সিকোয়েন্স 2, সংক্ষেপে লিখলাম। এটা হচ্ছে আমার সিকোয়েন্স 2। এবার আমি এই যে সিকোয়েন্স 1 করেছি এটার উপর এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এই টাইমলাইনে সিকোয়েন্স 2টাও চলে আসবে, সরি 1টাও চলে আসবে। আমার
এটার উপর ক্লিক করলাম, দেখেন এই যে সিকোয়েন্স 1টা চলে আসছে। এটা হচ্ছে সিকোয়েন্স 1, এটা হচ্ছে সিকোয়েন্স 2। আমি এই সিকোয়েন্স 1টাকে আমি প্রথমে নিয়ে আসলাম। আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবো। রিঅ্যারেঞ্জ করার জন্য এই যে জায়গাটা রয়েছে, এই তিনটা দাগের উপর নয়, এই যে লেখার উপর মাউসটা চেপে ধরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। আমরা আরো একটি উপায়ে নিউ সিকোয়েন্স করতে পারি, সেটা হচ্ছে ফাইল মেনু থেকে। আমরা এখানে ফাইল লেখা রয়েছে, ফাইল থেকে নিউ থেকে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ও একটা প্রপার্টিস আপনার সামনে নিয়ে আসবে, আপনি কোন ধরনের সিকোয়েন্স করতে চান, বা আপনার ফ্রেম রেটটা কত হবে, আপনার ভিডিওটির ফ্রেম সাইজটা কত হবে ইত্যাদি প্রপার্টিস সম্পর্কে আপনার এখানে কিছু ডিফল্ট দেওয়া রয়েছে। আপনি সেটাকে ইউজ করতে পারেন, আবার ইচ্ছা করলে নিজে কাস্টমাইজও করে নিতে পারেন। তো সেটা করার জন্য এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এখান থেকে যেটা পছন্দ সেখানে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে এইচডি থেকে। দেখেন এখানে দেখা রয়েছে এইচডিভি 720/30, তার মানে হচ্ছে 720 এটা হচ্ছে রেজুলেশন, আর 30 হচ্ছে আপনার ফ্রেম রেট। হ্যাঁ, এরকম এখানে দেখেন 1080/25, 1080 হচ্ছে আপনার ফ্রেম সাইজ এবং 25 হচ্ছে ফ্রেম রেট। আমি এটা এখন ওকে করে দেখাবো। ওকে করার সাথে সাথে নতুন একটা সিকোয়েন্স হবে। তবে সিকোয়েন্সের নামটা আমরা দিয়ে দেই সিকোয়েন্স 3। তবে খেয়াল রাখা ভালো, এখানে আমার সিকোয়েন্স ফ্রেম সাইজটা রয়েছে 1440/1080। আমি এটাকে আপনাদেরকে 1920/1080 করে কাস্টমাইজ করে দেখাবো, যার কারণে আমি এটা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে এখান থেকে 1920/1080ও নিতে পারেন। অনেকগুলো রয়েছে, দেখেন যে 1080 পিক্সেলের যেটা রয়েছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন যে 1920/1080, আপনি এটাও নিতে পারেন। কিন্তু আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি এটাকে কাস্টমাইজ করে আপনাদের 1920/1080 করে দেখাবো। এটার উপরে ডাবল ক্লিক করলেও হবে বা ওকে প্রেস করলেও হবে। দেখেন এই যে আরেকটি সিকোয়েন্স তৈরি হয়েছে সিকোয়েন্স 3 নামে। এখন এই সিকোয়েন্স 3টা আপনার কোন জায়গায় রয়েছে, সিকোয়েন্স 1, 2 না মিউজিক ভিডিও ফুটেজ এটার মধ্যে, না মিউজিক ভিডিও এখানে। মূলত আপনার এখানে যেটি ওপেন থাকবে, যদি যেহেতু আমার একটা সিকোয়েন্স 1টা ওপেন রয়েছে, বিন যে সিকোয়েন্স 1 ফোল্ডারটা সেটা ওপেন রয়েছে, তাই এটা এটার মধ্যে ঢুকে পড়েছে। যদি এটা ওপেন থাকতো তাহলে এটার মধ্যে যাইতো, যদি এটা ওপেন হতো তাহলে এটার মধ্যে যেত। আমার ওপেন ছিল এটা, তাই এখানে এটা চলে এসেছে। তো ধরে নিয়েছে যে আমরা বিন সিকোয়েন্স 1 এর ভিতরে রাখতে চাই। এবার এটাকে কাস্টমাইজ করার জন্য যেটি করতে হবে, আপনাকে এই যে সিকোয়েন্স লেখা রয়েছে, এই সিকোয়েন্সের ভিতরে যেতে হবে, সিকোয়েন্স সেটিং। এই সিকোয়েন্সের অনেকগুলো অপশন রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সিকোয়েন্স পার্টে দেখাবো। আমি সিকোয়েন্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি দেখেন অনেক অপশন রয়েছে, আপনি এখান থেকে অপশনগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। আমি কাস্টমাইজ করে নেব। এটা আমার ফ্রেম রেট হবে আপনার 24 ফ্রেম, কারণ আমাদের উপমহাদেশে সাধারণত 24 ফ্রেমই বেশি প্রচলিত। এবং এখান থেকে আমি কত এখানে রয়েছে 1440, আমি এখানে 1920 লিখে দেই। 1920 লিখে আমি এখানে ফ্রেম সাইজটা করে নিলাম। দেখেন ফ্রেম সাইজ 1920/1080। আমি টাইম কোড দিয়ে দেবো এখান থেকে। আমরা ইচ্ছা করলে ফ্রেমও দিয়ে দিতে পারি, ইচ্ছা করলে টাইম কোডও দিতে পারি। এই টাইম কোড এবং ফ্রেম কি আসলে এটা আপনারা আমার যে ইন্টারফেস টিউটোরিয়ালটা রয়েছে সেখানে দেখলেই বুঝতে পারবেন। এখন সবকিছু ঠিকঠাক রাখার পরে এইগুলো চেঞ্জ করলেই হবে, এর বেশি আপনার চেঞ্জ করার দরকার নেই। এখানে দেখেন রয়েছে আমার উইথ 1920/1080, এখানে সেটা রয়েছে। হ্যাঁ, এইগুলোর কোনো পরিবর্তন করার আপনার দরকার নেই। জাস্ট এবার ওকে বাটনে প্রেস করেন। এভাবে আমরা নতুন একটা সিকোয়েন্স তৈরি করতে পারি। তাছাড়া আরো একভাবে নতুন সিকোয়েন্স তৈরি করতে পারি, সেটা হচ্ছে এই যে নিউ আইটেম রয়েছে, এই নিউ আইটেমের পরে ক্লিক করে আমরা এটা করতে পারি। আমরা এখান থেকে নিউ আইটেমে ক্লিক করব, সেখান থেকে এখানে সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্সের উপরে ক্লিক করলেই আমার ওই অপশন অনুযায়ী আমরা করতে পারবো। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আমাদের যে বিন 1 বা সিকোয়েন্স 1 নামে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, এটার ভিতর যে ভিডিও আছে সেটা কি আমরা সিকোয়েন্স 2 এর মধ্যে ব্যবহার করতে পারবো কিনা? অবশ্যই পারবো। আমরা এই যে প্রজেক্ট প্যানেল রয়েছে, এখানে ভিডিওগুলো আপনার যেটাই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকেই আপনি যে কোনো সিকোয়েন্সে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি পার্ট বাই পার্ট ভাগ করে নেন এবং সেইভাবে কাজ করেন, তাহলে একটা সিকোয়েন্সের ভিডিও অন্যটা সিকোয়েন্সে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই সিকোয়েন্স সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিত ধারণা নেওয়ার জন্য আমার সিকোয়েন্স পার্টের যে টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়াল আশা করি দেখবেন, তাহলে সিকোয়েন্স সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটি ধারণা চলে আসবে।
যারা টিউটোরিয়াল দেখে মূলত আপনারা কাজ শিখতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা যে সফটওয়্যারে কাজ শেখেন না কেন অবশ্যই সেই সফটওয়্যারের যে ইন্টারফেসটা রয়েছে সেটা সম্পর্কে ভালোভাবে জানবেন। সবচেয়ে বেশি হচ্ছে ওই সফটওয়্যারের ইন্টারফেসটা সম্পর্কে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে চেষ্টা করবেন ধারণা রাখা। এতক্ষণ ধরে যারা আমার এই টিউটোরিয়ালটি দেখলেন তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের আদর ভালোবাসা পেলে আমি অবশ্যই এই চ্যানেলে আমি আরো বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো।